প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম আজকের এই পর্বে আমরা পরিসংখ্যান অধ্যায় থেকে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত সকলেই আমার সঙ্গে থাকবে। এই পর্বে আমরা শিক্ষার্থীরা যা জানবো অজীব রেখা ব্যাখ্যা করতে পারবো, গণসংখ্যা বহুভুজ ব্যাখ্যা করতে পারবো এবং সমস্যা সমাধান করতে পারবো। এই পাঠ শেষে আমরা এই যোগ্যতাগুলো অর্জন করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, আসো একে একে আমরা দেখি কিভাবে এগুলো সম্পর্কে ধারণা নেওয়া যায়। এখানে সমস্যা দেখতে পাচ্ছ, কোন শ্রেণীর 60 জন শিক্ষার্থীর 50 নম্বরের সাময়িক পরীক্ষার প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। প্রাপ্ত নম্বর গণসংখ্যা 1 থেকে 10, গণসংখ্যা 7, 11 থেকে 20, গণসংখ্যা 10, 21 থেকে 30, গণসংখ্যা 16, 31 থেকে 40, গণসংখ্যা 18, 41 থেকে 50, গণসংখ্যা 9। এই উপাত্তের অজীব রেখা আঁকতে হবে। আমরা এই নিবেশনের অজীব রেখা আঁকবো। প্রথমে আমরা আগে জেনে নেই অজীব রেখা কি। অজীব রেখা হচ্ছে এক অক্ষ বরাবর আমরা যদি শ্রেণীর উচ্চ সীমা এবং ওয়াই অক্ষ বরাবর যোজিত গণসংখ্যা ধরে যে লেখচিত্র পাওয়া যাবে সেটি হচ্ছে অজীব রেখা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছ, সব কাগজে আমরা এক অক্ষ বরাবর শ্রেণী উচ্চ সীমা এবং ওয়াই অক্ষ বরাবর যোজিত গণসংখ্যা ধরে যে লেখ পাওয়া যাবে সেটি হচ্ছে উপাত্তের অজীব রেখা। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই বিন্দুগুলো সব কাগজে স্থাপন করব। এক অক্ষ বরাবর এখানে এই প্রথম শ্রেণীর সর্বোচ্চ উচ্চ সীমা 10, দ্বিতীয় শ্রেণীর উচ্চ সীমা 20, তৃতীয় শ্রেণীর 30, চতুর্থ যেটি হচ্ছে 40, পঞ্চম শ্রেণীর শেষটি হচ্ছে উচ্চ সীমা হচ্ছে 50। এখন প্রথম শ্রেণীর যোজিত গণসংখ্যা হচ্ছে 7, ওয়াই অক্ষ দিকে 7 চিহ্নিত করেছে, এবং দ্বিতীয় হচ্ছে 17, অর্থাৎ 20 যে শ্রেণীর উচ্চ সীমা এটির যোজিত গণসংখ্যা হচ্ছে 17, 30 যে শ্রেণী সেই শ্রেণীর যোজিত গণসংখ্যা হচ্ছে 33, 40 যে শ্রেণীর উচ্চ সীমা সেটির যোজিত গণসংখ্যা হচ্ছে 51, সর্বশেষ 50 যে শ্রেণীর উচ্চ সীমা সেই শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 60। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পারছো আমরা এই সমস্যাটি একটি অজীব রেখা অঙ্কন করে ফেললাম। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি, আমরা এক অক্ষ বরাবর শ্রেণীর উচ্চ সীমা এবং ওয়াই অক্ষ বরাবর শ্রেণীর যোজিত গণসংখ্যা ধরে যে লেখ পাওয়া যাবে সেটি হচ্ছে অজীব রেখা, উপাত্তের অজীব রেখা। আমরা এই সমস্যাটির তোমাদের সম্মুখে অজীব রেখা অঙ্কন করলাম। এরপর আমরা দেখব, আমরা আরো একটি সমস্যার সমাধান করব। এই সমস্যাটি হচ্ছে দশম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ। আমরা গণসংখ্যা বহুভুজ আঁকবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করতেছো নিবেশন শ্রেণী ব্যক্তি গণসংখ্যা 31 থেকে 40 6, 41 থেকে 50 8, 51 থেকে 60 10, 61 থেকে 70 12, 71 থেকে 80 5, 81 থেকে 90 7, 91 থেকে 102। অর্থাৎ এই নিবেশন সারণীর গণসংখ্যা বহুভুজ আঁকতে হবে। শিক্ষার্থীবৃন্দ, আগে আমরা জেনে নেই যে গণসংখ্যা বহুভুজ কি। আমাদেরকে মনে রাখতে হবে এক অক্ষ বরাবর যদি আমরা শ্রেণী মধ্যবিন্দু, এক অক্ষ বরাবর শ্রেণী মধ্যবিন্দু, ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা ধরে যে লেখ চিত্র পাওয়া যাবে সেটি হচ্ছে গণসংখ্যা বহুভুজ। শিক্ষার্থী বন্ধুরা, আসো আমরা এই নিবেশনের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করি।
এখন এই শ্রেণী গণসংখ্যা নিবেশনটির প্রত্যেক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করা হলো। 31 থেকে 40 নিম্ন সীমা যোগ উচ্চ সীমা ভাগ 2 অর্থাৎ 35.5। ঠিক একইভাবে 41 যোগ 50 ভাগ 2 45.5। অথবা যেহেতু এই শ্রেণীর ব্যাপ্তি হচ্ছে 10, অতএব পরপর আমরা 10 যোগ করলে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা শ্রেণী মধ্যবিন্দু পেয়ে যাব। সেইভাবে প্রথম শ্রেণীর মধ্যবিন্দু 35.5, দ্বিতীয় যেটি আছে সেটি 45.5, তৃতীয় যেটি আছে 55.5, এরপরে 65.5, 75.5, 85.5 এবং 95.5। এখন x অক্ষ বরাবর আমরা শ্রেণী মধ্যবিন্দু ধরব। প্রথম যেটি হচ্ছে সেটি হচ্ছে 35.5 এবং এই শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 6। ছককাগজে তোমরা দেখতে পাচ্ছ এখানে 35.6 এবং গণসংখ্যা হচ্ছে 6। দ্বিতীয়টি হচ্ছে 45.5। 45.5 আমরা এটির গণসংখ্যা হচ্ছে 8। এরপর এটা হচ্ছে 55.5। 55.5 এবং এটির গণসংখ্যা হচ্ছে 10। তারপরে 65 থেকে 65.5 এই শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 12। এই শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 12, তোমরা দেখতে পাচ্ছ y অক্ষের দিকে 12 নেওয়া হয়েছে। তারপরে 75.5 এই শ্রেণী 75.5 শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 5, এখানে 5 নেওয়া হয়েছে। এরপরে 85.5 এই শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 7। তোমরা লক্ষ্য করতে পারছো x অক্ষের দিকে 75.5 এবং y অক্ষের দিকে আমরা নিয়েছি 7। একইভাবে সর্বশেষ 95.5 এখানে 95.5 এখানে আমরা এই শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 2। এই শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 2 আমরা চিহ্নিত করেছি। শিক্ষার্থী বন্ধুরা এই বিন্দুগুলো যোগ করলে যে লেখচিত্রটি পাওয়া গেল, যোগ করে যে লেখচিত্র পাওয়া গেল সেটি হচ্ছে উক্ত নিবেশনের গণসংখ্যা বহুভুজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই সমস্যাটির সমাধান করে ফেললাম, অর্থাৎ গণসংখ্যা বহুভুজ অঙ্কন করে ফেললাম। আমি আবারও বলছি, x অক্ষের দিকে শ্রেণীর মধ্যবিন্দু এবং y অক্ষের দিকে গণসংখ্যা ধরে যে লেখচিত্র পাওয়া যায় সেটি হচ্ছে উপাত্তের গণসংখ্যা বহুভুজ। আমরা এই সমস্যাটির সমাধান করে ফেললাম। শিক্ষার্থী বন্ধুরা তোমরা হয়তো মনোযোগের সহিত লক্ষ্য করেছ। পরবর্তীতে আমরা এই পর্যায়ে নতুন নতুন তথ্য তোমাদের সম্মুখে নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে শুনতে থাকো, ভালো থাকো এবং বেশি করে অনুশীলন করবে, এতেই তোমাদের জন্য মঙ্গল। সকলকে ধন্যবাদ।